আজ আমরা শুনব বিদেশি বন্ধু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে সব জন্তু জানোয়াররা একসঙ্গে মিলেমিশে থাকতো। সবাই সবাইকে তখন সাহায্য করত। একদিন জঙ্গলে চিকু বাঁদর ও পিঙ্কু শিয়াল দুজনে একটি কাজে যাচ্ছিল। তখনই তারা দেখে একটি পাখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সে খুবই আহত ছিল এবং তার ডানা দিয়ে রক্তও বেরোচ্ছিল। আরে পিঙ্কু, দেখো, ওই পাখিটা আহত হয়ে পড়েছে আর ওর ডানা দিয়ে রক্তও বেরোচ্ছে। ওকে তো দেখে এই জঙ্গলের মনে হচ্ছে না। হ্যাঁ চিকু, তুমি ঠিকই বলেছ। ও কি করে আহত হয়েছে এটা আমাদের ওকে জিজ্ঞাসা করতে হবে। আরও কোথা থেকে এসেছে। তারা দুজনে মিলে হাঁটতে হাঁটতে ওই পাখিটার কাছে যায় আর বলে, আরে তোমার নাম কি? তুমি আহত কি করে হলে? আর তুমি কোথা থেকে এসেছো? আমার নাম হ্যারি। আমি আফ্রিকা থেকে আমার বন্ধুদের সাথে এখানে এসেছিলাম, কিন্তু আমার বন্ধুদের থেকে আমি হারিয়ে গেছি। কিন্তু তোমার অবস্থা এরম কি করে হলো? জঙ্গলের কিছু পাখি আমার এই অবস্থা করেছে। তারা বলে আমি নাকি বিদেশি। ও আচ্ছা, তুমি বিদেশ থেকে এখানে এসেছো। তুমি কি আমার বাড়িতে যাবে? ঠিক আছে, যাব আমি তোমার সাথে। তারা তিনজনেই একসাথে চলতে লাগলো। এমন সময় পিঙ্কু শিয়াল চিকুকে বলে, আরে বন্ধু, আমার কাছে তোমার জন্য একটা ভালো আইডিয়া আছে। তুমি এই পাখিটাকে কিছুদিন নিজের কাছে রাখো, তারপর সুস্থ হয়ে গেলে তুমি এটাকে বেচে দিও। এটা তুমি কি কথা বলছো? এরকম কথা আর কখনো আমাকে বলো না। এই কথা বলে চিকু বাঁদর সেখান থেকে চলে যায়। চিকুর কথাগুলো পিঙ্কু শিয়ালের একদমই পছন্দ হয়নি। সে মনে মনে ভেবে নেয় তাকে কোনোভাবে জব্দ করতে হবে। চিকু তার বাড়িতে ডাক্তার নিয়ে এসে তাকে চিকিৎসা করায় এবং কিছুদিনের মধ্যেই হ্যারি সুস্থ হয়ে যায়। একদিন পিঙ্কু হ্যারির খবর নিতে চিকুর বাড়ি পৌঁছে যায়। চিকু, আমি এই বিদেশি বন্ধুকে আমার বাড়িতে একদিন খেতে ডাকতে চাই। চিকু পিঙ্কুকে খুব ভালোভাবেই চিনতো, তাই সে বলল, আমি ওকে তোমার বাড়ি পাঠাতে পারবো না। আমি জানি তুমি ওর সাথে কি করতে পারো। চিকুর উত্তর শুনে পিঙ্কুর একদমই পছন্দ হয় না এবং সে হাঁটতে হাঁটতে সিংহ রাজার কাছে পৌঁছে যায়। কি ব্যাপার পিঙ্কু, আজকে কার সম্বন্ধে তুমি নালিশ জানাতে এসেছো? মহারাজ, চিকু নিজের বাড়িতে একটা বিদেশি পাখিকে জোর করে আটকে রেখেছে। আমাকেও বলছিল ও ওই পাখিটাকে কারোর কাছে বিক্রি করে দেবে। এতে তো আমাদের জঙ্গলের, বিশেষ করে আপনার বদনাম হবে মহারাজ। তুমি কি সত্যি কথা বলছো পিঙ্কু? হ্যাঁ মহারাজ, আপনি গিয়ে তো দেখুন। সিংহ রাজা তার কিছু সেনাবাহিনী নিয়ে চিকু বাঁদরের কাছে পৌঁছে গেল। সবাইকে একসাথে তার বাড়িতে দেখে চিকু খুবই ভয় পেয়ে গেল। মহারাজ, আপনি এখানে? আপনি তো আমাকে ডেকে নিতে পারতেন। পিঙ্কু আমায় বলেছে তুমি নাকি কোন বিদেশি পাখিকে জোর করে এখানে আটকে রেখেছো, আর তুমি তাকে নাকি বিক্রিও করে দিতে চাও। তোমার লজ্জা হওয়া উচিত চিকু। মহারাজ, পিঙ্কু আপনাকে মিথ্যে কথা বলেছে। হ্যারি তো আমার কাছে অতিথি হিসাবেই রয়েছে। আমি তো ওকে এই অসময়ে আমার বাড়িতে থাকতে দিয়েছি। আপনার বিশ্বাস না হলে আপনি হ্যারিকে জিজ্ঞাসা করুন। চিকুর কথা শুনে মহারাজের রাগ একটু কম হয় এবং তিনি তখন পিঙ্কুকে বলেন, হ্যারিকে দেখে মনে তো হচ্ছে না যে ওকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে। এখানে তোমার কোনো চক্রান্ত নেই তো পিঙ্কু? এই কথা শুনে পিঙ্কুর মুখটা ছোট হয়ে যায় এবং তার চুড়ি ধরাও পড়ে যায়। আমি জানি না কেন আমি বারবার তোমার কথা বিশ্বাস করিনি পিঙ্কু। সে পায়রা, এক্ষুনি এই পিঙ্কুকে ধরে কারাগারে বন্দি করো। এরপরই সেপাইরা পিঙ্কুকে ধরে নেয়। ভয়ে পিঙ্কু তখন বলতে থাকে, মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না।
এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। চিকু সত্যি কথাই বলেছে, আমি ওকে উস্কেছিলাম, কিন্তু চিকু আমার কথা শোনেনি মহারাজ। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। না পিঙ্কু, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেপাইরা একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো, যতদিন না এ পুরোপুরি শুধরে যায়। মহারাজের আদেশ মতো পিঙ্কুকে সেপাইরা বন্দি করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? মিথ্যে কথা বলে কখনোই অন্য কাউকে বিপদে ফেলা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।